নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কলিযুগের সাথে পরিচয় করিয়েছিলেন। শ্রীকৃষ্ণের কলিযুগের সম্পর্কিত আমরা অনেক কিছু তার ভয়ানক ভবিষ্যৎবাণী থেকে জানতে পারি। আজকে ভিডিওটা ঠিক সেই রকম। শ্রীকৃষ্ণের কিছু ভয়ানক ভবিষ্যৎবাণী কলিযুগ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা শুরু করা যাক। আর কমেন্টে আপনারা জয় শ্রী গীতাও লিখতে পারেন, কেননা এইটা গীতা থেকেই আমরা নিয়েছি। মহান ভগবদ গীতার কিছু অংশ থেকে কলিযুগ সম্পর্কে আমরা কিছু কাহিনী তুলে ধরছি আপনাদের সাথে। কলিযুগ আর শ্রীকৃষ্ণ, তার সাথে পঞ্চ পাণ্ডবের কিছু গল্প আপনারা খুব মন দিয়ে শুনুন, হয়তো আপনাদের খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা শুরু করছি। আজ থেকে হাজার হাজার বছর আগে, অর্থাৎ দাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে 5টি ভবিষ্যৎবাণী করেছিলেন এই কলিযুগ সম্পর্কে। আর এই ঘটনাগুলোকে লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতা গ্রন্থে। বলা বাহুল্য, ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না। আর তাই আজ এই ঘোর কলিযুগে সেই 5টি ভবিষ্যৎবাণী মিলে গিয়ে অক্ষরে অক্ষরে আপনাদের সামনে তুলে ধরছি। আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণ মধ্যেকার সেই ঘটনা, যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো পাঁচটি ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সময়টা ধাপর যুগের শেষ ভাগে। কুরুক্ষেত্রের যুদ্ধে অতিক্রান্ত হয়েছে বহু বছর। হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করছে বহুকাল। অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ। এমন সময় এক পঞ্চপাণ্ডব একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে মাধব, আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায়, কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদের কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন। পাণ্ডবের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না, বরং তিনি বললেন, হে পাণ্ডবপুত্রগণ, এখন আমি এখান থেকে 5টি দিকে 5টি তীর ছুড়ব। আপনাদের কাজ হবে সেই 5টি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা। আর তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কী ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না। এই 5টি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ তো সানন্দে শ্রীকৃষ্ণের কথা রাজি হলেন। শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করলেন। এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য। আর অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডব প্রত্যেককে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে। উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ পাণ্ডবপুত্র যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আপনাদের নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কী কী দেখতে পেলেন? যুধিষ্ঠির হেসে উত্তর দিয়ে বলেন, হে গোবিন্দ, আমি তীরখুঁজ থেকে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি। হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জলকেলি করছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো। এই ঘটনার সাথে কলিযুগের কী সম্পর্ক? মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে দুটো সুর বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিরাচারিত্রিক প্রতীক। কলিযুগের বেশিরভাগ মানুষই হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন করবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে তাদের কোনো মিল থাকবে না। শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার মধ্যে মধ্যম পাণ্ডব ভীম বললেন, হে দেবকীনন্দন, আমি যখন তীর আনতে গেলাম জঙ্গলে প্রবেশ করেছে, তখন আমি এক অতি মনোরম গাভী তার বাছুরকে দর্শন করেছি। আমি দেখছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে, আর গাভীটিও মমতা সহকারে বাছুরটির শরীরে চেটে চেটে পরিষ্কার করছে। কিন্তু দুঃখের বিষয়, মা গাভীটি তার তীব্রভাবে বাছুরের শরীরে চেটে দিচ্ছে, আর বাছুরটির শরীরে চামড়া ঝুলে যাচ্ছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। আপনি বলুন কেশব, গোমাতা বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কী সম্পর্ক? ভগবান শ্রীকৃষ্ণ আবার তার সেই ভুবন ভোলানো মৃদু হাসি হেসে বললেন, ভ্রাতা ভীম, আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীকী রূপ। এ যুগে পিতামাতারা সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়েন এবং অন্ধ সেও তাদের অতিরিক্ত ভালোবাসি সন্তানদের ক্ষতির কারণ হয়ে ওঠে। এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন, পরনির্ভরশীল। একসময় তারা অসৎ পথেও গমন করতে পিছু পাবে না। মোট কথা, পিতামাতার এই অন্ধ সেহই কলিযুগের মূল কারণ। জীবনের অনুসবের দৃষ্টির প্রতি তারা অন্ধ হয়ে যাবে। ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসা দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালো। অর্জুন বলল, হে মাধব, আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ান থেকে আমি দেখলাম তীব্র অন্বেষণ করতে গিয়ে নদীর ধারের সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। একসময় নদীতে ভাসমান দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয়। আমি দেখতে পাই সেই মৃতদেহ উপরে একটি শকুন বসে মৃতদের মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে। তবে অবাক হওয়ার মতো ব্যাপার হচ্ছে, সেই দুটি দানার উপরে স্পষ্ট করে লেখা আছে মহাপবিত্র বেদমন্ত্র। পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বইকি, তবে সেই বিধ্বস্ত দৃশ্য কিছুতেই ভুলতে পারছেন। অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হে পার্থ, তোমার দেখা শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদেরই একটি প্রকৃতিরূপ। কলিযুগে ভণ্ড সাধকদের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। এই সকল ভণ্ড সাধকদের ধার্মিক, জ্ঞানী, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে জগতে ব্যক্তিরা খ্যাতি অর্জন করবে। তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূত ও স্বার্থান্বেষী। তারা বাইরে থেকে
ধার্মিক বেশ ধারণ করবে, ধর্মজ্ঞ নিজের প্রচার করবে, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন নিজেকে মানুষের কাছে তুলে দেবে, কিন্তু আসলে তারা শাস্ত্রজ্ঞানে অজ্ঞ। তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের জাগতিক স্বার্থ উদ্ধার করে অন্যদিকে তাদের অনুসারীদের করবে ধর্মভ্রষ্ট। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন, হে যাদবশ্রেষ্ঠ, আমি নিক্ষেপিতের তীর অন্বেষণ করতে গিয়ে দেখলাম সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে এগোচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া বেয়ে তীব্র গতিতে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথরখণ্ডটি এতটাই ভালো ছিল যে পাহাড়ের উপরে যে মোটা মোটা গাছগুলো ছিল সেগুলো আটকাতে পারছিল না। বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পর পাথরখণ্ডটি গতি কম ছিল না, সব কিছু লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ে পাদদেশের দিকে এগিয়ে আসছিল। কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে সে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে গেল। হে যদুকুল চিরমণি, আমার দেখায় পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, হে নকুল, তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক। কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক এইরকমই পাথরের মতো ভারী হয়ে যাবে। সেই পাপের কারণে সমস্ত বিশ্ব জগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি পাথরটিকে যে বড় গাছের সাথে ধাক্কা খেতে দেখেছো, সেই গাছগুলো হচ্ছে না মত ও পথ। কলিযুগে নানা মত পথ বিস্তার লাভ করবে বইকি, তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে কিছুতেই হালকা করে দিতে পারবে না। তবে তুমি যে লতাগুল্ম জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে দিতে দেখেছি, সেটি হচ্ছে হরিনাম, অর্থাৎ কলিযুগের একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে। নকুলের প্রশ্নের উত্তর দেওয়ার পর এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তুমি কী অভিজ্ঞতা লাভ করলে? নকুল বলল, হে ভগবান, আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি গভীর জঙ্গলে প্রবেশ করলাম। সেখানে হঠাৎ আমি তৃষ্ণার্ত বোধ করি। জলের উৎসের সন্ধান খুঁজতে খুঁজতে আমি দেখতে পেলাম জঙ্গলের গহীন সারিতে একটা কুয়ো। আমি একটি কুয়ো থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সব কুয়োগুলো থেকে জলের ধারা উচ্চ পড়ছে, কিন্তু একটি কুয়ো একেবারে শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যে কী সম্পর্ক রয়েছে তা দয়া করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে সহদেব, তোমার দেখা সেই কুয়োগুলো কলিযুগে মানুষের সামাজিক অবস্থানকে নির্দেশ করছে। কলিযুগে ধনী দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বইকি, তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না। সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল ধনী ব্যক্তিদের কাছ থেকে কখনো কোনো সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়োটি জল উপচে পড়া সত্ত্বেও শুষ্ক কুয়োটি তাদের থেকে এক ফোঁটাও জল পায়নি। তো এটা সমাজের বিবরণের একটা নানান ঘটনা কলিযুগে হবেই। সমাজে যখন ওই কুয়োটি একটু পাশে কুয়ো থেকে এক ফোঁটাও জল পায়নি, তেমনি সমাজের চিন্তাভাবনা নানাভাবে অর্থের অপচয় করলেও অভাবী মানুষরা কখনোই তারা সাহায্য করবে না বড়লোক মানুষেরা, বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে 5টি ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ভবিষ্যৎবাণীগুলো আজকে দুনিয়ায় যে কতটুকু সত্য তা বিচার করার ভার রইল আপনাদের উপর। ভিডিওটা এছাড়াও গীতাতে অর্জুন আর শ্রীকৃষ্ণ আরও অনেক উপদেশের কথা বলেছেন কলিযুগ সম্পর্কে, সেই সব পরবর্তী ভিডিওতে আসবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। অবশ্যই রোজ ভগবদ্গীতার পাঠ করুন। রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। বর্তমানে আমরা কলিযুগেই বাস করি, আমরা হচ্ছে কলিযুগেরই বাসিন্দা। এই ভিডিওটা থেকে আপনারা হয়তো কিছু শিক্ষা পাবেন, সেগুলো মেনে চলুন।